তো আজকের ভোর 4টের সময় ঘুম থেকে উঠে এখন তো রেডি হয়ে নিলাম মাসির বাড়ি যাওয়ার জন্যে। তো সবার প্রথমে তো চলে এসেছিলাম আমাদের যাদবপুর স্টেশনে। তারপরে সেখানে তো আমি, বোন আর মা মিলে বসেছিলাম, আর বাবা গেছিলো টিকিট কাউন্টার থেকে টিকিট আনতে। আর একটাও কিন্তু ট্রেন আসছিল না, সব ট্রেন কিন্তু শিয়ালদার দিকে যাচ্ছিলো। তারপরে ফাইনালি 1.5 থেকে 2 ঘন্টা ট্রেন জার্নি করে চলে এলাম আমাদের লক্ষ্মীকান্তপুর স্টেশনে। সেখান থেকে মা তো আবার মিষ্টির দোকান থেকে মাসিদের জন্য মিষ্টি নিয়ে নিল। আর মাসিদের এই পরিবেশটা কিন্তু আমার খুব ভালো লাগে, চারদিকে গাছপালা ভর্তি পরিবেশ। আসলে মাসির বাড়িতে আসা হয়েছিল আমার বোনের নামে একটা মানসিক ছিল সেই উপলক্ষে। আর যেই মন্দিরে মানসিকটা ছিল সেই মন্দিরে পুজো হওয়ার আগে রাস্তাটা কিন্তু গোটায় এমন লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছিল। আর এই যে এই মন্দিরটা কত সুন্দর না মন্দিরটা। আর আজকে কিন্তু এখানে সারা রাত রাস হবে। তো সেখান থেকে ঘুরে তো চলে এলাম আমার বড় দিদুনের বাড়িতে, মানে আমার মায়ের বাবা মার বাড়িতে। সেখানে তো গিয়ে দেখি রান্না চলছে। তারপরে সেখানে খাওয়া দাওয়া করে আবার চলে এলাম রাসের এখানে। তো আজকে তো সারা রাত যেহেতু রাস হবে আর সবাই যেহেতু এখানে থাকবে, তো আজকের আমাকেও এখানে থাকতে হবে। আর যেহেতু আমি ওরকম রাত জেগে রাস দেখতে পারি না, তাও কী করবো, আজকে তো আমাকে থাকতেই হবে। তারপর রাত্রি 3টের সময় বাবা এখানে আবার আইসক্রিমও দিয়ে দিল, সেটাই খেয়ে নিলাম। তারপরে 6টার সময় রাস শেষ হয়ে তারপর তো এখানে সবাই আবির মাখিয়ে দিল। কিন্তু তার মধ্যে তো নেমে এলো মুষলধারে বৃষ্টি, আর বৃষ্টিটা এতই জোরে হচ্ছিল যে মণ্ডপ ছাড়া বাকি কিন্তু সব জায়গা পুরো জলে ভর্তি হয়ে গেছিলো। তারপর তো সবাই এখানে মণ্ডপের মধ্যে গান চালিয়ে তো নাচানাচি করা শুরু করে দিয়েছিল। আর বৃষ্টি কমতে কমতে প্রায় তো সকাল হয়ে গেছিলো। তার জন্য সেখান থেকে আবার হাঁটতে হাঁটতে চলে এলাম আমার মাসির বাড়িতে। তারপর টানা অনেকক্ষণ ধরে ঘুম থেকে উঠতে উঠতে তো একেবারে বেলা হয়ে গেছিলো। তাই জন্য ঘুম থেকে উঠে ফার্স্ট আমি মাথায় ভর্তি করে তেল মেখে তারপর চলে গেলাম স্নান করতে। তারপরে স্নান করে এসে ফার্স্ট একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম। তো আজকের মতো এইটুকু, টাটা।